আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাবজাদা, আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন। আপনি কিন্তু দেখেন, আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মুহিত সাহেব যখন কথা বলতেন, উনি বয়স্ক মানুষ ছিলেন। অনেক সময় এই আপনি রাবিশ টাবিশ বলছেন, এগুলো মানুষ মেনে নিছে, কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন। কিন্তু আপনি যখন তার ভাই হয়ে, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদা, তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার না, আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা, ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে। প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে। প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে, মানুষ একটু সম্মানের সাথে কথা আশা করে। আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে, আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে। আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে, আমাদের এই ধরনের সিচুয়েশনের অবনতি ঘটতে পারে। আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে, চাকরি থাকবে না, আর শেষে একটা কথা লাগাই দিলেন, দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে। তো এর মানে কি? আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার মতো এরকম ব্যাকগ্রাউন্ডের একজন জ্ঞানী লোক না হইলে, সাধারণ মানুষ যদি সাধারণভাবে বুঝে, তাহলে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর, প্রবাসীরা আসলেই এই দেশে চুরি হবে। তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন? প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতর রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে। আপনি খেয়াল করে দেখছেন, আপনি প্রতিবারই 1 মিনিটের একটা বক্তব্য দেন, এইটা বোঝানোর জন্য আবার 5 মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যে না আমি এইটা বলি নাই, আমি এইটা বলি নাই। তা আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী হয়ে, বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেন করে বুঝাইতে হয়, তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে উনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে, যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে, খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে, ওই জায়গার দায়িত্বে ওনারে দিয়ে দেন। কিন্তু সাধারণ মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসাবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে